তুমি এই সব কিছু আগে থেকে জানতে, তুমি তবু আমাকে কিচ্ছুটি কও না। তুমি এইভাবে আমার বেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। মা, তুমি তো সকাল থেকে কিচ্ছুটি মুখে দাওনি। এই দুধ মিষ্টিটুকু খেয়ে নাও দেখি। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না তোমার। না, আমি কিচ্ছুটি খাবো না। ইচ্ছে না থাকলেও তোমাকে খেতে হবে মা। আর তুমি যদি না খাও আমি কিন্তু বাবা মশাইকে ডাকবো। আর তুমি তো জানোই তুমি খাওয়া দাওয়া ত্যাগ করেছো শুনলে বাবা মশাই খুব রাগ করবেন তোমার উপর। না চটকুকি, তোমাদের বাবা মশাইকে কিচ্ছুটি জানাতে হবে না। এই অবস্থায় আমার গলাতে খাওয়ার নামবে না। শেষে কিনা সরজু আমাকে ভুল বুঝলো। চোখের সম্মুখে ছেলেটা বাড়ি থেকে চলে গেল, আর আমি কিচ্ছুটি করতে পারলাম না। এরপর কি করে আমার গলাতে খাওয়া নামবে বলো তো? কি করে নামবে গলাতে খাওয়া? তুমি এইসব খাবার নিয়ে চলে যাও, আর যাওয়ার সময় দরকানা বেঁচিয়ে দিও। আমার মনটা একটু অস্থির হয়ে আছে। যাও তুমি এখন এখান থেকে। কাকে যে কই মায়ের এই মনের অবস্থার কথা। খুড়িমা মাকে এতটা ভুল বুঝলো, এত কষ্ট দিল। নিজের কাছের লোক কষ্ট দিলে যে মা বেশি দুঃখ পান। আর এসব কথা তো সবাইকে কওয়াও যায়নি। যাকে কওয়া যায় তিনি যে কোথায় আছেন কে জানে। দরকারে যদি তেনার দর্শন পাওয়া যায়। কিছু কইতে গেলেই তো আবার রেগে যাবেন। আমি যে কোন দিকে যাই। নায়মশাই, জাহাজ কেনার জন্য যে নথিপত্র তৈরি করেছিলেন তা নিজে একবারও দেখেছেন? আগে না সেজবাবু, সে নথি তো অভয়বাবু আর গোকুল গোমস্তা তৈরি করেছিল, তাই আমি নিজে আর। তবু আপনার একবার দেখা উচিত ছিল। ওই জাহাজে করে প্রচুর মাল আসছে জাহাজ ঘাটায়। এখন যদি জাহাজ নিয়ে গোলমাল বাঁধে তাহলে তো আমাদের লোকসান হয়ে যাবে। আপনি এই কাগজগুলো নিয়ে এক্ষুনি যান, উকিলকে দেখিয়ে নেবেন। আর আমি দেখছি ওই নথি যেগুলো গোকুল গোমস্তা বানিয়েছিলেন সেগুলো নিশ্চয়ই অনেক গোল পাকিয়েছেন। সেগুলো ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। বাবা মশাইকে এখন এসব নিয়ে কিছু বলার দরকার নেই, ওনাকে বিব্রত করা হবে। আমরা নিজেরা দেখে নেব। বেশ। এই সময় মাধব থাকলে ভালো হতো, কি আর করা যাবে। সেজবাবু, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসো আসো। কি আশ্চর্য, তুমি এখন এখানে আসতে গেলে কেন? আর কোনো সারা শব্দ নেই, কিছু নেই, তুমি এখানে দাঁড়িয়ে আছো। নিশ্চয়ই লেগেছে দেখি। তোমাকে নিচু থেকেই বলেছিল বলো তো, এক এক সময় এমন কাণ্ড করো না তুমি। হ্যাঁ, সব দোষই তো আমার। এভাবে মাথা কানে টুকে দিলেন। আপনি জানেন এতে কি হয়? ঠাকমা কইতেন কপালে বড় বড় শিং বেরোয়। কি বেরোয়? শিং? হ্যাঁ, তা বেরোতেই পারে। তোমার মাথার ভেতরে যা সব জিনিস আছে তার উপর তোমার যা জেদ, তাতে শিং বেরোনো আশ্চর্যের কিছু না। আমার তো সবই খারাপ। মাথায় গোবর ভরা, জেদ বেশি, রাগ বেশি। আর আপনি নিজে কি? আমি তোমার বেশ সাহস বেড়েছে দেখছি। এই যে তুমি আমাকে বৃষ বললে, এই কথাখানা যদি মায়ের কানে যায়
তাহলে কি হবে বুঝতে পারছো? আপনার বাড়ি অন্যায় কথা। আমি কখন আপনাকে এসব কইলাম? আপনি নিজে আমার মুখে কথাগুলো বসিয়ে দিচ্ছেন। ওই দেখো বাবা, এখানে কি হচ্ছেটা কি? হ্যাঁ, কদিন আমি বাড়িতে ছিলাম না ঠিকই, কিন্তু এখানে এসে তো দেখছি একেবারে হালচালই বদলে গেছে। আপনারা কখন এলেন? আমি তো দেখিনি। কি করেই বা দেখবে বলো ভাই মতুর? হ্যাঁ, আরে আমি তো দেখছি তুমি ভীষণ ব্যস্ত। অবশ্যই এই ব্যস্ততা বেশ ভালো। হ্যাঁ কি বলো গিন্নি? শেয়ার কইতে। ছোট কুকি, সবাই কোথায়? বাড়ির খবর ভালো তো? ভালো আর কোথায় মেস্তিতি? ভেতরে চলো তোমরা। মা তো কিছুই মুখে তুলছেন। দাদা আর কুসুমের কান্ডি শুনে বাড়ির সকলেরই মাথা খারাপ হয়ে গেছে। মা, সে কি কথা? দাদার আবার কি হয়েছে? মা কিছুই মুখে তুলছেন না? সে কি বাবা, সে কি জানিছো? মা কইছে কাউকে কিছু না কইতে, শুধু বিদ্যাসাগর মশাই এলে ঘরে পাঠাতে। এই হ্যারি ছোট কুকি, কি হয়েছে রে বাড়িতে? সব কইছি মিস্তিতি। আগে তোমরা ভেতরে চলো। মিচ্ছেমে দাদা, চলো। হ্যাঁ আসো। সেজবাবু, তর্কা লঙ্কার মশাই এই পত্রখানা পাঠিয়েছেন, আর বিদ্যাসাগর মশাইকে আমি ছোট বৌরানীর কাছে পৌঁছে দিয়েছি। ঠিক আছে, আপনি আসুন। অলঙ্কার মশাই কি পত্র পাঠালেন আবার? জগদম্বা, তুমি ওনাদের নিয়ে অন্দরে যাও, আমি দেখছি। চলো মিস্ত্রি। আসুন যুদ্ধ মশাই। বাবা মশাইয়ের নাম লেখা পত্র। আপনি বড় ভয়ঙ্কর কাজে হাত দিতে চলেছেন পিসিমা। ব্রাহ্মণ সমাজ এই কথা জানতে পারলে একজোট হয়ে বলবে বিধবা অরক্ষিত মেয়েদের নিয়ে আশ্রম খোলার অর্থ অনাচারকে প্রশ্রয় দেওয়া। তারা একবারও ভেবে দেখবে না যে এই সমাজে প্রকৃত অনাচার করছে পুরুষ মানুষেরাই। তাই তো তোমাকে ডেকে পাঠালুম বাবা, কিন্তু এই সব কথা তো আর পত্তরে নেকা যায়নি। তাই পত্তরে শুধু নিকেছি আশ্রম খোলার কথা। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আরো কোনো গভীর অর্থবহ কথা বলতে চাইছেন। হ্যাঁ বাবা, তাই তোমার পরামর্শ চাই। তুমি তো মাধবকে চেনো, আমার ছোট জায়ের বেটা। ও আসলে মনে প্রাণে আমারই বেটা। খুব চিনি মাধবকে। সে তো বড় মা বলতে একেবারে অজ্ঞান। তা কি করেছে সে? সে সবার সম্মুখে এমন একখানা পেস্তাব রেখেছে যে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে। আমি যতদূর মাধবকে চিনি তিনি তো সজ্জন ব্যক্তি। তা তিনি এমন কি প্রস্তাব রাখলেন যাতে পরিস্থিতি উত্তাল হয়ে উঠল? ঈশ্বর, তুমি আমাদের কাছের নোক, নিজের নোক, তাই তোমার কাছে আমি কিছু লুকোতে চাইনি। যে অসহায় বিধবা মেয়ের জন্যই আশ্রম খোলার কথা মাথায় এলো, তাকে তাকে মা তো বিয়ে করতে চেয়েছে। তাই নাকি? তাই তো করেছি বাবা। মাধব হিন্দু সমাজের বেটা, এই সমাজে এইসব কথা বাবা হচ্ছে ঘোর পাপ। আর সব দোষ পড়লো কি ওই মেয়েটার ওপর। ঠাকুরপো মাধবকে অন্য মহলে পাঠিয়ে দিয়েছে যাতে তার সাথে ওই মেয়ের সাক্ষাৎ না হয়। কি করেছে আমি মেয়েটাকে বাঁচিয়েছি, রক্ষে করেছি, এখনো করে চলেছি, তা শুধু আমি জানি ঈশ্বর। না না পিসিমা, এসব কথা আপনার মুখে সাজে না। মাধব এক বিধবা মেয়েকে সম্মান দিতে চেয়েছে, তাকে আপনি পাপ বলছেন। অথচ এই বৃদ্ধ ব্রাহ্মণগুলো যখন কচি মেয়েদের বিয়ে করে সেটাকে পাপ বলা হয় না, সেটাকে বলা হয় উদ্ধার করা হচ্ছে। আর যখন কেউ কোনো অসহায় নারীকে বিবাহ করে নতুন জীবন দিতে চায় সেটাকে পাপ বলা হয়। ঈশ্বর দেখো, আমি অত তত্ত্ব কথা বুঝিনি। আমিও হিন্দু সমাজের এক সাধারণ বউ।
মাধব ওই বেদবাকে বের করার প্রস্তাব দেওয়াতে আমারও সেই কথা কিন্তু কানে নেগেছিল ঈশ্বর। কিন্তু ঈশ্বর, তা বলে আমি আর 5 জনের মতো ওদের দুজনকে সমাজ থেকে বের করে দেওয়ার কথাও ভাবতে পারছি না। তাই আমি 7-5 ভেবে তোমার সাহায্য চাইলাম। দেখো ঈশ্বর, এই অসহায় মেয়েগুলোর জন্য যদি একখানা আশ্রম তৈরি করতে পারি, তাহলে এই অসহায় মেয়েগুলো বাঁচবে। অন্তত সমাজের লোভ লালসার হাত থেকে তো রক্ষে পাবে মেয়েগুলো। সম্মানের সাথে দুমুঠো ভাত তো দুবেলা খেতে পারবে। রানী, 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 তর্কলঙ্কার মশাই একখানা পত্র পাঠিয়েছেন। কালই তিনি বিচার সভা বসাতে চান, আর সেটা আমাদের এই বাড়িতেই। বিচার সভা? কিসের বিচার সভা? মা, খুড়োমশাই নাকি অভিযোগ করেছেন আপনি তার পুত্র পরিবারকে অধর্মের পথে টেনে নিয়ে যাচ্ছেন। কুসুমের মতো চরিত্রহীনাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। তার মতো ভ্রষ্টা নারীদের জন্য আশ্রম তৈরি করে আপনি সমাজের সর্বনাশ করছেন। আমি বুঝতে পারছি না খুড়োমশাই কি করে এতটা নিচে নেমে যেতে পারে। তবে মা, কালই বিচার সভা বসবে, কারণ এই পরিবারের একজনই অভিযোগ করেছেন এবং তার বিহিত চেয়েছেন। সরজ দিলটা উঠবো কেমন নালিশ করতে? আপনি একদম চিন্তা করবেন না পিসিমা। এই ঈশ্বর শর্মা যতদিন বেঁচে আছে ততদিন আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আমি নিজে আপনাদের হয়ে তর্ক করব। বাবু মশাই, আপনি একদম বিচলিত হবেন না। কি করে আমি বিচলিত না হয়ে থাকি বলো তো বাবা? আমার ভাই কাউকে কিছু না জানিয়ে এমন একটা কাজ করে বসলো। ছি ছি ছি। বাবু মশাই দাঁড়ান, শুনুন আমার কথাটা। আগুন নেগে গেছে সংসারে ঈশ্বর, আগুন নেগে গেছে। এবার এসব কথা 5 কান হবে, 5 জনে মজা উঠবে। মেয়েদের কি এই সমাজ একটু মান দিতে পারেনি ঈশ্বর? যে কিনা তোকে জন্ম দিয়েছে, নিজে না খেয়ে তোকে মানুষ করেছে, সন্তান আর স্বামীর জন্য সারাটা দিন ঠাকুরের কাছে মাথা কুটে মরছে, তার কি কোনো মূল্যই নেই এই সমাজে? কোন সমাজ ঈশ্বর, কোন সমাজ? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি অভয়। তুমি বাড়ির লোকের বিরুদ্ধে ব্রাহ্মণ সমাজের কাছে নালিশ করলে। আচ্ছা, এতে কি আমাদের বাড়ির সম্মান থাকলো? তোমার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তুমি আমায় বলতে পারতে। কথা বলার কোনো মুখ নেই তোমার দাদা। আমার বেটার জীবন নষ্ট হলো যে বিধবার জন্য, বউটান তার জন্য আশ্রম করে দিচ্ছেন। এ তো সরাসরি আমাদের অবজ্ঞা। আমি তো ভাবতেই পারছি না বউটান এমন করছেন কি করে। এতে পারিবারিক অসম্মান হচ্ছে না? সরজু যে মেয়ের জন্য 20 পর্যন্ত খেয়েছিল, আর বউঠান। দাঁড়াও ভয়, তোমার বউঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবে। এই তো, এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলাম। তোমাকে বলে তো কোনো লাভ হতো না। চিরকালই বউঠানের কাজকর্মের বিষয়ে তুমি তো অন্ধ। অভয়, তুমি ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আর কার বিষয়ে কথা বলছো। আপনি দয়া করে শান্ত হন, আপনি চলুন। রাগারাগি করলে আপনার শরীর খারাপ হবে বাবা মশাই, আপনি দয়া করে শান্ত হন, দয়া করে। তুমি আমায় শান্ত করছো বাবা, আর আমার নিজের ভাই
সকলের সামনে দাঁড়িয়ে এত বড় একটা কথা বললো। ভুল তো কিছু বলিনি দাদা। আমি ভেবেছিলাম বৌঠান মাধবকে সন্তান বৎ স্নেহ করে, কিন্তু দেখলাম তা নয়। তাই যদি হতো তাহলে ওই মেয়েটিকে বৌঠান সংসারে ঠাঁই দেওয়া তো দূরের কথা, বাড়ির চৌহদ্দির মধ্যে আসতে দিতেন না। কিন্তু তুমি তো তার নামে আশ্রম করে দিচ্ছেন। বৌঠানি নিজের বেটা যদি হতো আর সে এমন সঙ্গে পড়তো, উনি পারতেন এমন ধারা করতে? ক্ষমা করবেন খুড়োমশাই, আমি বোধহয় অনধিকার চর্চা করছি, তবে আপনার এই প্রশ্নের উত্তরটা না দিয়ে আমি পারলুম না। যদি কেউ মাকে সামান্য চিনে থাকেন তাহলে জানবেন যে মা চিরকাল সকলের কল্যাণ চেয়ে এসেছেন। আপনি সত্যিটা শুনতে চান, তাই তো? তাহলে শুনুন, ওই বিধবা মেয়েটি কোনো ভাত পাতেনি মাধবের জন্য। মাধব তাকে বিয়ে করে যথাযথ সম্মান দিতে চেয়েছিল, এই ছিল তাদের দুজনের অপরাধ। দেখো মধুর, তুমি এসব বিষয়ে মাথা ঘামিও না। আমি শুনেছি তুমিই নাকি মাধবকে তাতিয়েছ, না হলে ওর এত সাহস হতো না এই ধরনের প্রস্তাব দেওয়ার, তাও 5 জনের সামনে। আর 5 জনের সামনে যে ওই মেয়েটিকে অপমান করা হচ্ছিল, মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, কই তখন তো কারো কিছু মনে আসেনি, কিচ্ছু মনে হয়নি কেন? কারণ আমাদের পুরা দেশে মেয়েদের কোনো মান সম্মান থাকতে পারে না, তাই। দয়া করে থামো মুথু, দয়া করে থামো, কথায় কথা বাড়ে, দয়া করে থামো। আর দেখুন খুড়োমশাই, এই বাড়ির ভেতরকার কথাবার্তা বাড়ির ভেতরে থাকলেই ভালো হয় নাকি? আপনি দয়া করে একটু বিচার সভার বিষয়টা ভেবে দেখুন, দয়া করে। না, সম্ভব নয় বাবা, তা সম্ভব নয়। আমাদের যে কি পরিমাণ অপমান হয়েছে তা তোমরা ভাবতেও পারবে না। অভয়, এটাই তোমার শেষ কথা? তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাইবে? বেশ, কিন্তু আমি তোমাকে মনে করে দিতে চাই, এই বাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি আর করবেও না। বেহায়া মেয়ে মানুষ রে বাবা, এখন আবার এখানে শুনতে এসে যে ওর সম্বন্ধে কথাবার্তা করা হচ্ছে। দাঁড়া, হচ্ছে তো। ও দিদি, দাঁড়াও কুসুম, তোমার লজ্জা করছে না? এখন এই সংসারে আছো, আমার ভাইয়ের জীবনটা তো ছারকার করে চাললে, এমন করলে যে তাকে সংসার থেকে বিদায় নিতে হলো, আর নিজে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখাচ্ছ। আমি তোমার জায়গায় থাকলে না জলে ডুব দিয়ে মরতুম। বদ দিদি, কেন সকলে মিলে ওকে বিচ্ছু কইতে পার? কুসুমের কি অপরাধ? আর কুসুম, তুমি কেন এখানে এলে কও দেখি? তুমি তো খুব ভালো করেই জানো তোমার কষ্ট বোঝার মতো মানুষজন এই সংসারে খুব কম। চটকুকি, তুই আর তোর স্বামী মিলে তো এই সংসারে আগুন লাগিয়ে ছেড়েছিস। হ্যাঁ, মা আজকে বুঝতে পারছে না যে কাল কেটে কত বড় কুমির এনেছে, কিন্তু একদিন ঠিক বুঝবে যে মতুর বাবু এই সংসারের কত বড় সর্বনাশ করেছে।